দিনটা ছিল শুক্রবার। প্রচুর কুয়াশা ছিল। চারিদিকে একদমই অন্ধকার। এখান থেকে এখানে তাই দেখা যাচ্ছে না। দেখেন আমার মেয়েরা গ্রামে পেয়ে কিভাবে ছোটাছুটি করছে। যাই হোক ওরা তো এভাবে বাইরে মানে এত সকালে তাড়াতাড়ি উঠে খেলাধুলা করে না। এদিকে আমি ওদেরকে কিচ্ছু বলছি না। ওদেরকে খেলাধুলা করার জন্য সময় দিচ্ছি। আর এদিকে ওরা খেলতে, খেলতে আমাদের ডাক চলে আসলো। ডাক বলতে আমার ভাই মজা করে আমাদের জন্য সবার জন্য মুড়ি মাখাচ্ছে। আসলে আমরা খালাতো মামাতো ভাই-বোন প্রায় ১৪-১৫ জনের মতো। তো এদিকে আমার এক ভাই আমাদের সবার জন্য মজা করে মুড়ি মাখাচ্ছে। আমরা যেহেতু আর আজকে যেহেতু অনেক বেশি ঠান্ডা, তো সকাল সকাল উঠে এভাবে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগছে। হয়তোবা এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কোথায় এসেছি বা কিভাবে কি করছি বা আমি এতদিন ধরে কেন ভিডিও দিচ্ছি না, সেই সমস্ত কথা নিয়েই থাকছি আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ভিডিওটা করতে, এডিট করতে বা ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। যদিও কিছু করার আপনারা হয়তো জানেন আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দেই না বা কোনো রকমের ভিডিও ছাড়ি না, এমনকি রিলসও ঠিকভাবে দেই। আমি বাবার বাড়ি যাওয়ার পর অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম বা এডিট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু কি আর করার, কিছুদিন পরেই শুনতে পাই আমাদের নানা আমাদের মাঝে আর নাই, না ফেরার দেশে চলে গেছে। যাই হোক সেই দুঃখ বা সেই কষ্টগুলো ভুলে উঠতে আমাদের প্রায় অনেক সময় লেগেছে। আমরা হয়তোবা এখনও ভুলতে পারিনি, কিন্তু কি আর করার, সবার তো সবার কাজে ফিরতেই হবে। সব কিছু ভুলে থাকার চেষ্টাটা তো অন্তত করতে হবে। সবাই তো আমার এই ভিডিওর ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আপনারা সেক্ষেত্রে বলতে পারেন যে ভিডিও করে রেখেছিলে, আসলে এটা আমার নানার যখন অনুষ্ঠান করা হয়েছিল তখনকার ভিডিও। আর নানার অনুষ্ঠানের সময় আমরা ওখানে যেয়ে কয়েকদিন থেকেছিলাম, তখনই ভিডিও নেওয়া। আসলে আমার বোনেরাই আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে, যে যখন যেভাবে পেরেছে একটু একটু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছে। যাই হোক, তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মনের যে কষ্টগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তো আমার পেজের অবস্থা একদমই শেষ। টানা এতদিন কাজ না করে প্রায় 14-15 দিনের মতো তো আমি কোনো ভিডিওই দিইনি। এতদিন কাজ না করে আমার পেজটা তো একদমই শেষ বলতে একদমই ডাউন হয়ে গেছে। যাই হোক, পেজ যতই ডাউন হোক হয়তোবা চেষ্টা করলে ঠিক করতে পারবো, কিন্তু মনের যে কষ্টগুলো, হারানোর বেদনা, এগুলো কখনোই ঠিক করা সম্ভব না। আর এগুলো বলে বা বুঝে ভাষায় প্রকাশ করার মতো না। নানার বাড়ি যে কি বা নানার বাড়ির আনন্দটা যে কি, এটা যাদের নানার বাড়ি নাই বা যারা নানার বাড়ির আনন্দ বোঝেন না তারা কিছুতেই বুঝতে পারবেন না। দেখেন এত কষ্টের মাঝেও আমরা ভালো থাকার চেষ্টা করছি, সবাই মিলে একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি, কারণ আমাদের সবার অবস্থায় প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছে। আর যা কিছু দেখছেন এগুলো আমাদের সকল ভাই বোন মিলে একটু ভালো থাকার প্রচেষ্টা, সামান্য মাত্র। আমরা সবাই যখন এক হয়ে নানার বাড়িতে থাকি, যখন নানা ছিল তখন আমরা তো আরও অনেক বেশি মজা করেছি, কিন্তু এখন নানাকে হারিয়ে আমরা যে কষ্টের মধ্যে আছি। যাই হোক, বড়রা তো তাদের অবস্থা একদমই শেষ, কিন্তু আমরা একটু চাচ্ছি যে সব পরিবেশটা একটু স্বাভাবিক রাখার জন্য। আর এদিকে দেখেন আমরা রাত্রে তেঁতুল মাখা করছি আর বাইরে কতটা পরিমাণ কুয়াশা। সবে মাত্র 7টা কি 8টা বাজে আর বাইরে মনে হয় যে একদম স্নোফল যেরকম হয় ওই রকম হচ্ছে, আর অনেক বেশি কুয়াশা হচ্ছে। আমরা সবাই মিলে একটু ভালো সাজার অভিনয় করছি যাতে বড়দের কষ্টটা একটু কম হয়। যাই হোক, দেখেন আমরা কত মজা করছি আর কি। এদিকে আমরা বোনেরা মিলে এইটুক তেঁতুল মাখা করেছি, এদিকে আমাদের ভাইরা বা বয়স টিম, ওদের এইটুক তেঁতুল মাখাতে হবে না। ওরা তার জন্য কি করেছে, রাত্রে গিয়ে তেঁতুল গাছ থেকে আবার এতগুলা তেঁতুল পেরে এনেছে, যে বলছে এগুলা সহ আমাদের মাখিয়ে দিয়ে আমাদের নিয়ে খেতে হবে। তো কি আর করা, ভাইদের বায়না আমাদের তো শুনতেই হবে। তার উপর ওরা রাত করে তেঁতুল গাছে যে তেঁতুল পাড়া কিন্তু অনেক বড়ই ব্যাপার, তাই না বলেন? আর দেখেন ওরা সাহস করে তেঁতুল গাছে গিয়ে তেঁতুল পেরে নিয়ে এসেছে। তারপর বাকি উপকরণগুলো দিয়ে তেঁতুলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাদের সাথে দেখেন আমাদেরকে বলছে যে এভাবে করো বা এভাবে করো, এই করো ওই করো। যাই হোক, ভাই বোনেরা এক জায়গায় হলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমরা তো এতগুলা ভাই বোন, আমাদের তো আরও বেশি মজা হয়। দেখা যায় আমরা যাই বানাই না কেন সেটা যদি ভালো না হয় তাও সেটার প্লেটে পড়ে থাকে না। তো এদিকে আমরা রাত্রে তো ওইগুলো খেলে আমার খাওয়া দাওয়া করলাম। যাই হোক, ভিডিও তো ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি, যে যখন পেরেছি একটু একটু করেছে। পরের দিন আমরা এক বাড়ি থেকে এতগুলো কামরাঙ্গা নিয়ে এসেছি। আর এদিকে আমরা কামরাঙ্গাগুলো খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে আর কি মাখিয়ে এটা একটু বানিয়ে নেব। অনেক দিন ধরে কামরাঙ্গা মাখা খাওয়া হয় না, কিন্তু আজকে আমাদের ভাইদেরকে খুব মিস করছি। সবাই সবার গন্তব্যস্থানে চলে গেছে, সবার তো কাজে ফিরতেই হবে। আর এদিকে আমার কথা বলছেন, আমার নানি বাড়ি অনেকটাই কাছে, তার জন্য আমি 2-1 দিন একটু বেশি থেকে গিয়েছি আর সবার সাথে একটু মজা করেছি। অনেক দিন ধরে নানি বাড়ি যাই না, বেশ অনেকটা দিন ধরে নানি বাড়ি গিয়ে থাকা আর হয় না। আর বাড়ির পাশে হলে বা পাশের গ্রাম হলে যা হয়, আর ছোটোবেলায় সেই সবাই মিলেমিশে থাকাকে আমরা এখন খুব বেশি মিস করি। তো যখন যেভাবে সময় পাই আমরা
মানে সেভাবে একটু আনন্দ করার চেষ্টা করি, এই আর কি। নিজের অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়া। তো সবাই মিলে দেখেন এদিকে আমরা গুড়, মরিচ, তেল, লবণ সব কিছু দিয়ে কামরাঙ্গাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখি তো জিভের জল চলে আসছে। যাই হোক কামরাঙ্গা মাখাটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল, তাও সবাই মিলে মজা করে আমরা খেয়ে নিলাম। ২-১ দিন পর বিকালে আমরা একটু সরিষার ক্ষেত দেখতে গেলাম। যাই হোক অনেক দিন ধরেই বাইরে বেরোনো হয় না, তাই সবাই মিলে বললাম চলো আমরা একটু সরিষার ক্ষেত দেখতে যাই। এদিকে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম। আর দেখেন কত সুন্দর সরিষা। আমি তো ভেবেছিলাম আমার বাবার বাসায় থাকা অবস্থায় ভিডিও করে ছবি তুলে আনবো। আমাদের সবগুলা ক্ষেতে এবার সরিষা চাষ করা হয়েছে, তাই ভেবেছিলাম বাবার বাসায় থাকা অবস্থায় মানে এগুলো ছবি বা ভিডিও করে আনবো, কিন্তু মানে সেটা আর হয়নি। থাকার ২-১ দিন পরেই তো চলে আসলাম তড়িঘড়ি করে। তো কি আর করার, এসে যখন পড়েছি তাই আর ফিরে যাইনি, এখানেই থেকে গেছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু নানার বাড়ি পাশের গ্রামে, তাই আর মানে যাইনি। আর এই সরিষার ক্ষেতে এসে তো অনেক বেশি ভালো লাগছে। সব মিলে আমার নানার বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাদের নানার বাড়ি নাই বা যারা নানার বাড়িকে মিস করেন তারা তো করেনি, আর যাদের আছে তারা অবশ্যই বুঝবেন এই আনন্দটা কতটুকু। নানার বাড়িতে আনন্দ করার ভাষাটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।